আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, ঘাম। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, কেমন করে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করে নিবা? যদি না পারো বাবা, এখনই তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর দিয়া কাঁদো, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আজকে থেকে আল্লাহর গোলামি ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মতে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতি হইয়া মরতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বলো, আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জীবনটা চলিয়া গেল, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর বিরোধিতায় যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি অন্তরে পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, আর দিলটা নরম করো তওবার জন্য। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, খাঁটি অন্তরে তওবার নিয়ত করলাম। যাদের অন্তরে দুর্বলতা নাই, খাঁটি তওবার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। যারা তওবার নিয়ত করেছে, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আমার সুন্নতের মোহাব্বত করলো, সে আমি মুহাম্মদের মোহাব্বত করলো, আর আমি মুহাম্মদের যারা মোহাব্বত করবে, আমি নবী ওয়াদা করে গেলাম, একই জান্নাতে আমি থাকবো। নবীর যারা মানে তার প্রমাণ, যারা নবীর সুন্নত মানে তারা নবী মানে, যারা সুন্নত মানে না তারা মুহাম্মদের মানে না। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবী, কারা আপনাকে মানে না? নবী বলেন, যারা আমার সুন্নত মানে তারা আমারে মানিয়া জান্নাতে যাবে, যারা আমার সুন্নত মানে না তারা আমাকে না মানার কারণে জান্নাতেও যেতে পারবে না। বারবার সুন্নত, বারবার সুন্নত। হাদিস কেন বলেন নাই? কয়, হাদিস মানা সারা দুনিয়ার, আমল করা সারা দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব না, কিছুই না। আবার হাদিস আমল করাটাও সম্ভব, সবার দ্বারা নয়, কিন্তু মানতেই হবে নবীর সুন্নাত। নবীজি 9 বিয়ে করছেন, এটা হাদিস। এটা কি? উম্মতেরা 4 বিয়ে করবে, প্রয়োজন হলে ইনসাফ ঠিক রাখতে পারলে, এটা সুন্নাত। এরে নবীর আশিক,
নবী বলছেন আমার সুন্নতের আকড়াইয়া ধরো। সুন্নত কেমনে কয়? সুন্নত শিখতে হলে যারা সুন্নতের ধারক বাহক, আমার একদল বন্ধু আছে জমিনে, আমি মুহাম্মদের বন্ধু, তোমরা এদের অনুসরণ করো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। এই বন্ধু দলের নাম কি জানো? আমি নবী নিজেই রেখে গেলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক আমি পয়গম্বরের ওয়ারিস, আমাদের বন্ধু। এরা টাকা পয়সার ভাগীদার না, এরা কোরআন হাদিসের ইলমের তারা ভাগীদার। অতএব উলামায়ে কেরামের মজলিসে বসিয়া তাদের কথা শুনো। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই উম্মতেরা উলামায়ে আহলে হকের মজলিসে বসবা, তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। এদের বয়ান শুনবা এবং তাদের থেকে সুন্নতের আমল তুমি করবা। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এটা তুমি জানো, কেমনে দেওয়া লাগবে উলামায়ে কেরামের কাছে গিয়া জেনে নাও। আল্লাহ কোরআনে বলেন, ও না জাননেওয়ালারা, জানো না যারা, তোমরা জাননেওয়ালাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের থেকে জেনে নাও। কারা জানে? নবী বলেন একমাত্র উলামায়ে আহলে হক, এদের থেকে তুমি জেনে নাও। তবে সাবধান সাবধান সাবধান, উলামা নামের একদল থাকবে, তারা বাতিল। ওই বাতিল উলামাদের পেছনে গিয়া ঈমান আমল নষ্ট করিও না, সাবধান। উলামাদের একদল থাকবে, বিশাল দল থাকবে, এরা ভণ্ড, এরা আলেম, এরা উলামা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা, সতর্ক উম্মত, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সাবধান হে উম্মত, নিশ্চয়ই চূড়ান্ত খারাপ হলো একদল উলামা, আবার একদল ভালো হবে, তারা উলামা। আপনাদের অন্তরে প্রশ্ন আসবে, উলামায়ে কেরাম মাথার মুকুট, এটা বুঝে নিলাম ভালো, কিন্তু নবী কেন আলেমদের একদলের খারাপ বললেন? তার কারণটা কি? 5 সেকেন্ডে তার জবাব শুনে নাও। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথার মধ্যে কোরআন শরীফ নিয়া 10টা লোক যদি এখানে কসম খাইয়া বলে, মা বোনদের মসজিদে নামাও, বাইরে নামাও, এদেরকে চেহারা খুলিয়া বের করে দাও, সমস্ত মানুষ কোরআনের কসম কেউ বিশ্বাস করবে না, বলবে এরা ধান্দাবাজির জন্য এই সমস্ত আবোল তাবোল কথা বলে, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বলে না। মাথায় কোরআন শরীফ কয় মানি না, কসম মানি না, এদের উদ্দেশ্য বড় খারাপ। 10টা মানুষ মাথায় কোরআন নিয়া কসম খাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বলার পরেও উম্মতেরা অন্তর থেকে বিশ্বাস করে না। লাগবে না 10 জন, লাগবে না প্যান্ট শার্টটাই ওয়ালা, লাগবে না কোরআন মাথায় নেওয়া, লাগবে না কসম খাওয়া। একজন আমার মতো মোল্লা যদি স্টেজে বসে একটা আবোল তাবোল কথা বলিয়েই ফেলে, সাধারণ মানুষ বিশ্বাস করে নিবে, কারণ যেহেতু হুজুরে বলছে, অবিশ্বাস করা যায় না। এই জন্য মাঝে মাঝে বলি, কেমনে বললে মানুষ বুঝবে? আওয়ামী লীগ যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। বিএনপি যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। অতএব এদের নিয়ে টেনশন কম, টেনশন বেশি কাদেরকে নিয়া? যারা ইসলামের ব্যানার লাগাইয়া ইসলাম ইসলাম জিকির করে আর তলে দিয়া ইসলামের গোড়া কাটে, এদেরকে নিয়ে আমাদের টেনশন বেশি। বলে কেমনে হাফিজ ভাই? একজন আলেম বা উলামা বক্তা হইয়া ময়দানে বসিয়া মানুষের সামনে কয়, নবীরাও ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। নাউজুবিল্লাহ। না সব ওই বাতিলের দালাল হয়ে গেছেন। যুবকেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীরা ভুল করেছেন, এই কথায় তুমি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বল। তাহলে যেই বক্তায় বলে নবীরাও ভুল করেছেন, কসম, এই বক্তা হলো নবীর হাদিস মতে উলামায়ে আহলে বাতিল। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, ইসলামের ব্যানারওয়ালা।
এক বক্তায় কয় কাজা নামাজ লাগবে না, আর এক বক্তায় কয় জুমার দিন জুমার আগে সুন্নাত লাগবে না, আর এক বক্তায় কয় বেশি নফল ইবাদত লাগবে না। অথচ আল্লাহর নবীর মতো দামি কেউ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কেন সারা রাত নফল ইবাদত করলেন? জবাব দাও বক্তা। সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুফতি মুফাসসির এই জমিনে নাই, কিয়ামতের আগে কোনদিন আসবেও না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর মধ্যে 1 নম্বরে কার নাম? জোরে বলো। দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা বিবেক দিয়ে জবাব দেন, এই সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদের নামাজ পড়ছেননি? বক্তাকে জিজ্ঞাসা করো, রে বক্তা, তুমি সাহাবাদের থেকে বড় মুফাসসির? কয় না। বড় মুফতি? কয় না। বড় ডক্টর? কয় না। বড় তাকওয়াওয়ালা নাকি? বলে না। বড় ইলমওয়ালা? কয় না। তো সাহাবায়ে কেরাম সারা রাত কেন ইবাদত করলেন? তুমি কেন নিষেধ করো? আমাদের বুঝতে বাকি নাই তুমি বিধর্মীদের দালাল। তাহলে রসুলের কথার মতো বাতেল আলেম আছে না নাই? না আমার আব্বার কথা না রসুলের কথা? রসুলের কথা মানবা, রসুলের আশেক মানবা না, রসুলের দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত শিখানোর জন্য পদ্ধতি দিলাম 2টা। সর্বশেষ কোরআন শরীফ বুঝবা কেমনে? বলে উলামায়ে আহলে হক যারা, বলে চিনবো কেমনে? উলামায়ে আহলে হক আর বাতিলের ডিজাইন কিন্তু এক। সিটিগোলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, সব কিছুই এক, কিন্তু মানে ব্যবধান, দামে ব্যবধান। চিনার মতো কোনো ব্যবস্থা আসেনি? কি কি কষ্টি পাথর একটা রিক্সাওয়ালার দিলেও বের করতে পারবে কোনটা সিটিগোল স্বর্ণ? কষ্টি পাথর হলেই হবে না, কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক আর বাতিল, দেখবা এদের মধ্যে তেমন ব্যবধান নাই, বরং তাদের টাইটেল বেশি। আমি তো লুঙ্গি পরা মোল্লা, তাদের টাইটেলের অভাব নাই। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। তারাও মদিনার গান গায়, তারাও কোরআনের গান গায়, আমরাও গাই। বুঝবেন কেমনে হক আর বাতিল? কয় এই দুটোটা মাপকাঠির জন্য একটা কষ্টি পাথর আছে, পয়গম্বরের সুন্নাত আর কোরআন। কথা কোরআন শরীফ ধইরে আমি পারবো না, কোরআন ধরলে পারবা না। কোরআন অনুযায়ী যাদের অন্তর চক্ষু খোলা আছে, এরা চেহারা দিয়ে তাকাইলেই বলে দিবে এরা ভণ্ড। কোন চক্ষু খোলা? অন্তর চক্ষু খোলা। অন্তর চক্ষু দিয়া বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখতে। দলিল লাগবে না? টাঙ্গাইলের মানুষ তো দলিল ছাড়া কথা বুঝে না, কারণ মাথা গরম বানায় ফেলাইছে না বাতেলেরা? মাথা গরম বানায় ফেলাইছে। শোনো দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن। মুমিনের অন্তরের পাওয়ারের, প্রশস্ত পাওয়ারকে তোমরা ভয় পাও। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা, যাদের তাকওয়া আছে, এরা চোখ দিয়া দেখে না, বরং অন্তর চোখ দিয়া এত দূরের জিনিস দেখতে পায়। কেমনে দেখে? চামড়ার পাওয়ারে না, আল্লাহর নূরের পাওয়ারে দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন জুমার খুতবা দিতেছেন, মেম্বরে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায়। হঠাৎ খুতবার মাঝে একটা শব্দ বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এর সারিয়া
সাবধান, সামনে পাহাড়, পাহাড়ের ওপার সে দুশমন। শত শত মাইল দূরে সারিয়ার দল, অথচ শত শত মাইল দূরের থেকে হযরত ওমর দেইখা তারে সতর্ক করলেন, এই সারিয়া, পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্ক, শত শত মাইল দূর। সারিয়া কয়, ওমরের আওয়াজটা স্পষ্ট আমি নিজের কানে শত শত মাইল দূরে বয়া শুনছি। এর নাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইলেন। এবার বলে ইবাদত শিখার জন্য পদ্ধতি এক ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতি কিতাব কোরআন। এবার আপনারা কোরআন শরীফ বুঝেন না, আরবি পড়তে পারেন না, এখন শিখার জন্য যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। একজনে কয় আমি একা একা শিখবো, লাইব্রেরিতে কোরআনের বাংলা বই আছে, বাংলা বই আইনা আপনি 29টা অক্ষর শিখলেন, আলিফ বা তা সা জিম হা ইয়া পর্যন্ত, বুঝে শুনে জবাব দেন। কেউ যদি বাংলা বইরা 29টা অক্ষর শিখে কারো কাছে না যাইয়া কিয়ামত পর্যন্ত যদি শিখে কোনোদিন শুদ্ধভাবে পারবে? পারবে? তবে 29টা অক্ষর শিখতে হলে ছোট হোক বড় হোক কোনো না কোনো ওস্তাদের কাছে যেতে। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর কি এতই সহজ যে তুমি নিজে নিজে বাইরে ভালাবা? এত সহজ? 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করেন। ফিতনায় ভরে গেছে ঘর বাড়ি দুয়ার বাজার ঘাট সব জায়গায় ফিতনা ফিতনা ফিতনা। শুধু ধর্ম নিয়ে, ইসলামটারে নিয়ে টানাটানি, রাবারের মতো টেনে এক এক দিকে নিয়ে যাচ্ছে। আর বলে আমারটাই ইসলাম, বাকিটা সব বাতিল, আমারটাই হক, সবারটাই হক। তো বাতিল কই? আহা, কোথায় যাবে মানুষ? তাবলিগে যাওয়া যাবে না, সব সর্বনাশ, ওখানে গেলে সর্বনাশ। কই যাব? পীরের কাছে না যাওয়া যাবে না, চরমনাই যাওয়া যাবে না, হাটহাজারী যাওয়া যাবে না, দেওবন্দি যাওয়া যাবে না, কওমিওয়ালার কাছে নয়, তাবলিগে নয়। যাবো কই? কেন ওদিকে যাওয়া যাবে না? তো আমি বলি ঠিক আছে, 1 মিনিটের জন্য টাঙ্গাইলের মানুষের সামনে মেনে নিলাম, জীবনে তাবলিগে যাব না, কসম আল্লাহর, মেনে নিলাম 1 মিনিট। তাবলিগে যাব না, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, কোনো পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, তাবলিগে যাব না, কওমিওয়ালার কাছে যাব না, হাটহাজারী যাব না। এবার ঠিকানা দেও, আমরা যাব কই? এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, যেখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দিবে, যেই ঠিকানায় গেলে পাগড়ি বিহীন পাগড়িওয়ালা হবে, যেই ঠিকানায় গেলে মানুষের মোনাজাতে কান্না আসবে, মদিনার নবীর সুন্নাতওয়ালা হবে, মানুষগুলো মানবিক চিন্তায় চলবে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, কান্নাওয়ালা জিন্দেগি তৈরি হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলতে পারবে। এমন একটা ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না তাবলিগে, ঠিকানা দাও কোথায় গেলে নবীর দাড়িওয়ালা হওয়া যায়, কোন ঠিকানায় গিয়া বয়ান শুনলে কান্নাওয়ালা হওয়া যাবে, সুদ ছাড়া যাবে, ঘুষ ছাড়া যাবে, হারামখোর থেকে হালালখোর হওয়া যাবে। ঠিকানাও দিবা না, এই পথেও যেতে দিবা না, তাহলে আমি বুঝবো তুমি ইসলামের বড় দুশমন। ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না জীবনে তাবলিগে, কই গেলে দাড়িওয়ালা হবে, দাড়িবিহীনওয়ালারা, কার বয়ান শুনলে চোখে পানি আসবে, এরকম একটা ঠিকানা দাও। তুমি ঠিকানাও দিবা না, এদিকেও যাইতে দিবা না, কি পাইছো? কি চাও তুমি? উম্মতকে নিয়ে তামাশা করো? সারা দিন রাত পায়ে ধরে 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 মানুষকে পায়ে ধরে বলি ভাইজান নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, পায়ে ধরে ধরে বুঝাইতেছি একটা কথা উল্টা যেন না হয়।
মাঝে মাঝে দুই একটা কথা উল্টা হয়ে গেল নাকি, এজন্য বারবার ক্ষমা চাই ভাইজানেরা, মনে কষ্ট নেবেন না, মাফ করে দিয়ে আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, এত চিল্লাই ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান করে আসলাম বগুড়া এলাকায়। এইরকম প্রতিদিন 12টা মাস দৌড়াইতেছি। আগে তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ছাড়া ওয়াজ মাহফিল দেখাই যাইতো না। এখন 12 মাস এমন একটা দিন আমার বাদ নাই যে ওয়াজ নাই। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান কইরা কি কই। ও যুবকেরা, ভালো করে শুনো রে বাবা, যদি ভুল বলি দাঁড়াইয়া আমাকে ধরায় দাও, আমি তওবা করে নিব কানে ধরে, কিন্তু সমালোচনা করিয়া নিজের কপালটা পুরিও না রে বাবা। আমি বয়ান করিয়া তো এই কথা বলি না, চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি না। তাবলিগে না গেলে গুনাহ হবে, এই কথা জীবনে বলি না। পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। কি বলি, যা কিছু বলি সব বলার মাকসাদ আর স্লোগান হলো দুইটা। জীবনে যতদিন থাকবা গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মদিনাওয়ালা নবী। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা পয়গম্বরের। আর কারো আদর্শ মানা যাবে না, কোনো পীরের আদর্শ মানি না, কোনো নেতার আদর্শ মানি না, আদর্শ মানি মদিনার। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কিন্তু কপাল খারাপ, আমি আল্লাহরে চিনি না, নবীরেও চিনি না, কোরআন বুঝি না।